আম গাছের নতুন যে কচি পাতা, সেই কচি পাতাগুলো ঠিক এভাবে পুড়ে যাচ্ছে। কেন পুড়ে যাচ্ছে, কিসের জন্য পুড়ছে, সেই নিয়েই আজকের ভিডিও। নমস্কার, আমি দেবজ্যোতি, কুচবিহার থেকে। আর আপনারা দেখছেন রামতুর ছাদ বাগান। প্রতিদিনের অভ্যাস মতো আজও আপনাদের সামনে চলে এসেছি একটি ভিডিও নিয়ে। যেই ভিডিওতে আপনাদের দেখাবো এই যে আম গাছের পাতাগুলো এভাবে পুড়ছে, কেন পুড়ছে, কী কারণে পুড়ছে। এই যে পাতাগুলো পড়ে বা পুড়ছে, এর কিন্তু বিভিন্ন কারণের ফলে হতে পারে। সবথেকে বড় যেটা কারণ, সেটা কিন্তু ফাঙ্গাসের কারণে। এছাড়া আয়রনের যদি অভাব হয়ে থাকে তাহলেও পাতা পুড়তে পারে। আবার যদি ক্যালসিয়াম পটাশিয়ামের অভাব হয় তাহলেও কিন্তু পাতা পুড়তে পারে। এছাড়া আরেকটি বড় কারণ রয়েছে, যদি দীর্ঘদিন টবের মাটিতে জল জমে থাকে, জল বসে থাকে, তাহলেও কিন্তু ঠিক এভাবে পাতা পুড়ে যেতে পারে। এই যে এই গাছটিতে দেখছেন পাতা পুড়ে রয়েছে, এই একটি গাছ, সঙ্গে রয়েছে আরেকটি গাছ। এই দুটি গাছেই কিন্তু এই সমস্যা দেখা দিচ্ছে। অথচ এই যে পাশের গাছগুলো দেখুন, পাশের গাছগুলোতে কিন্তু এই সমস্যা দেখা দেয়নি। এই যে দেখা দেয়নি, তার কারণ কি? তার কারণ হচ্ছে এই যে গাছ দুটো দেখছেন আপনারা, এই গাছ দুটোতে প্রথম থেকেই ড্রেনেজ সিস্টেম সম্ভবত খুব একটা ভালো ছিল না। মাঝে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টির সময় দেখেছিলাম গাছ দুটোতে জল জমে থাকতো। যেহেতু গাছ দুটোতে জল জমে থাকতো এবং প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, আমি কিন্তু এই গাছ দুটোকে এমন জায়গায় রেখেছিলাম যেখানে সূর্যের আলো পড়তো একটা বেলা, কিন্তু বৃষ্টির জল ডাইরেক্ট পড়তো না, ছিটে এসে পড়তো। মানে টবের মাটিতে ডাইরেক্ট বৃষ্টির জল পড়তো না। বৃষ্টি কমে যাওয়ার পর দেখছি গাছের পাতাগুলোতে এভাবে কিন্তু পুড়তে শুরু করেছে। প্রথম দিকে সেই পোড়া ভাবটি অনেক কম ছিল, কিন্তু বর্তমানে এর আকার কিন্তু অতিরিক্ত বা বেশি হতে শুরু করেছে। তাই এই সমস্যা সমাধান থেকে কি করে মুক্তি পাবো, সেটা যেমন আপনাদেরকে দেখাবো বা বলবো, ঠিক তেমনি আপনাদেরও যদি এই সমস্যা হয়ে থাকে, সেই সমস্যার থেকে কি করে মুক্তি পাবেন, আর সেই জন্যই আজকের এই ভিডিওটি। এরপর লাগাতার বৃষ্টি হয়ে যাওয়ার পর, যখন বৃষ্টি থেমে যায়, সে সময় প্রচণ্ড পরিমাণে রোদ ওঠে এবং প্রচণ্ড গরম পড়ে। আমি ভেবেছিলাম সম্ভবত রোদের কারণে বা অতিরিক্ত গরমের ফলে এই পাতা পুড়ে যাচ্ছে। আমি কিন্তু যার জন্য সে সময় পটাশিয়াম সালফেট মানে 0050 এবং ম্যাগনেসিয়াম সালফেট মিশিয়ে গাছের মাটিতে দিয়েছিলাম। বর্তমানে এই ভয়ানক রূপ নেওয়ার ফলে আমাকে কিন্তু এর ট্রিটমেন্ট শুরু করতে হচ্ছে। যার জন্যই এই ট্রিটমেন্ট শুরু করার মুহূর্তে আপনাদের সামনে আমি আজকের এই ভিডিওটি তুলে ধরলাম। যেহেতু বর্তমানে শীতের হিমেল হাওয়া বইতে শুরু করেছে, সূর্যের তাপ আগের থেকে অনেকটাই কম, সুতরাং এখনও যে পুড়ছে, এই যে পাতার পোড়ার যে বিষয়টি, সেটা যে বাড়ছে দিন দিন, এটা কিন্তু রোদের কারণে বা গরমের কারণে হচ্ছে না, সেটা কিন্তু আমি হরপ করে বলতে পারি। তাহলে এটা হওয়ার কারণ কিন্তু ফাঙ্গাস। এছাড়া আমাকে আরেকটা জিনিস দেখতে হবে, সেটা কি, সেক্ষেত্রে শুধু কচি পাতা পুড়বে না, সেক্ষেত্রে নিচের দিকে বা পুরনো যে সমস্ত পাতা রয়েছে সে সমস্ত পাতাও কিন্তু পুড়বে। এই যে গাছ দুটির পাতা পুড়ছে, এই গাছ দুটির পাতা পোড়ার কারণ হচ্ছে কিন্তু মাটি। কীরকম?
মাটি কম্প্যাক্ট হয়ে জমাট বেঁধে রয়েছে। এর ফলে এই যে গাছের মাটিতে অক্সিজেনের অভাবের কারণে কিন্তু এই গাছের পাতা পুড়তে শুরু করেছে। এই অক্সিজেনের অভাবের জন্য আমাকে যেটা করতে হবে, এই মাটিকে আমার কিন্তু খুশিয়ে দিতে হবে, যেন মাটিতে অক্সিজেন চলাচল করতে পারে। এবং গাছকে যেভাবে জল দেই বা যে সমস্ত পুষ্টিমূল্যগুলো দিচ্ছি, সেটা যেন গাছ শেকড়ের মাধ্যমে সহজে গ্রহণ করতে পারে। আর তার জন্যই আমি কিন্তু এখন যেটা করব প্রথমে, সেটা হচ্ছে টবের মাটিকে খুশিয়ে দেব। তার জন্য কি করতে হবে, আমাদেরকে এইভাবে মাটি কিন্তু খুশিয়ে দিতে হবে। খুশিয়ে দিলে কি হবে, এই যে টবের মাটিতে অক্সিজেন চলাচল করতে পারবে এবং এই যে ভিজে থাকার যে সমস্যা, অক্সিজেন চলাচল করতে পারার দরুন এই সমস্যাটি কিন্তু থাকবে না। এটা গেল 1 নম্বর প্রসেস। 2 নম্বর প্রসেস হচ্ছে, যেহেতু অনেক সময় ক্যালসিয়াম পটাশিয়াম এর অভাবে গাছের পাতাগুলো ঠিক এরকমভাবে পুড়ে যায়, বিশেষ করে কচি পাতা, সেটা যেন না হয় এর অভাবে, তার জন্য আমাদেরকে এই যে টবের মাটিতে 2 গ্রাম জিপসাম, 2 গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট এবং 2 গ্রাম সালফেট অফ পটাশ নিয়েছি। নিয়ে আমি এখান থেকে ঠিক অর্ধেক পরিমাণে, মানে 3 গ্রাম করে এই যে গাছের মাটিতে, মানে টবের মাটিতে কিন্তু এভাবে দিয়ে দেব। তাহলে এই যে খাবারটি দিয়ে দেওয়ার ফলে যদি ক্যালসিয়াম পটাশিয়ামের অভাবে গাছের পাতা পুড়ে থাকে, তাহলে কিন্তু সেই সমস্যা থাকবে না, দূর হয়ে যাবে। যেহেতু মাটি ভিজেই রয়েছে, সুতরাং এই খাবারটি দিয়ে, মানে এই পুষ্টিমূল্যগুলো দিয়ে আমি কিন্তু গাছের গোড়াতে জল দেব না। জল দেব তখনই যখন দেখব এই যে সারা দিনের রোদ পাওয়ার পর টবের মাটি শুকিয়ে আসবে, ঠিক তখনই কিন্তু আমি এই গাছ দুটিতে জল দেব। এবং আমাকে এখন জল দেওয়ার বিষয়ে একটু কিন্তু চিন্তা ভাবনা করেই জল দিতে হবে। অন্যান্য গাছের ক্ষেত্রে যেভাবে দিয়ে থাকি দিনে 2 বার, সেটা কিন্তু এখন দেওয়া কোনোভাবেই চলবে না। তাছাড়া যেহেতু শীতের আমেজ শুরু হয়ে গেছে, এখন আর টবের মাটিতে জলের যে চাহিদা, মানে ঘাটতি চাহিদা, সেটা কিন্তু থাকবে না। আর এই খাবারগুলি পেয়ে গাছে যদি এই সমস্ত পুষ্টিমূল্যের অভাবজনিত কারণে হয়ে থাকে, সেটাও কিন্তু দূর হয়ে যাবে। এছাড়া দিয়ে দিতে হবে কিছুটা আয়রন। সেখানে চিলাটেড আয়রন যদি থাকে, তাহলে আপনারা অল্প কিছু আয়রন এখানে দিয়ে দিতে পারেন। আর না হলে মভুমিন বলে যে মাইক্রোনিউট্রিয়েন্টটি রয়েছে, সেই মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু আয়রন থাকে, সেটাও কিন্তু আপনারা আয়রনের সোর্স হিসাবে গাছগুলোতে দিয়ে দিতে পারেন। এই সমস্ত কাজ করে নেওয়ার পর যেটা আপনাদেরকে করতে হবে, আর যা এই কারণে এই যে পাতা পুড়ছে, সেটা যেহেতু ফাঙ্গাস, সেই ফাঙ্গাসের কারণে আপনাদেরকে দিয়ে দিতে হবে এই যে ম্যানকোজিব গ্রুপের যে ফাঙ্গিসাইড র্যাডোমিল গোল্ড
অথবা M45 সেটা গাছগুলোতে এই সময় যেহেতু পাতা পুড়ছে আপনাদেরকে সপ্তাহে 1 লিটার জলে 2 গ্রাম করে মিশিয়ে গাছগুলোতে কিন্তু স্প্রে করে দিতে হবে। তাহলেই এই যে পাতা পুড়ে যাওয়ার যে সমস্যা ফাঙ্গাসজনিত কারণে সেটা কিন্তু আস্তে আস্তে দূর হয়ে যাবে। এবং আপনাদেরকে করে দিতে হবে এই যে অ্যাফেক্টেড পাতাগুলো, এই অ্যাফেক্টেড পাতাগুলোকে কিন্তু ঠিক এভাবে ছিঁড়ে ফেলে দিতে হবে, যেন এই পাতাগুলোর থেকে যে ফাঙ্গাস রয়ে গেছে পাতাগুলোর মধ্যে সেই সমস্ত ফাঙ্গাস যেন অন্যান্য পাতাতে বা অন্যান্য গাছে ঘেঁষতে না পারে বা লাগতে না পারে, তার জন্য কিন্তু এভাবে সমস্ত অ্যাফেক্টেড পাতা আপনাদেরকে ছিঁড়ে ফেলতে হবে। তাহলেই এই যে সমস্যা, এই সমস্যা থেকে কিন্তু খুব সহজেই মুক্তি পাওয়া যাবে। এই ছিল আজকের ভিডিও। এই যে আম গাছের কচি পাতা পুড়ে যাচ্ছে তার থেকে কি করে প্রতিকার এবং কেন হচ্ছে তার উপরে ছিল আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। কেননা প্রতিদিন দুপুর 2টোয় আমার এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে। সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতেই হবে। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।